বাপের আগে ছেলে হোক মেয়ে হোক, তার বাপের আগে মৃত্যু হলে অংশ কিরকম পাবে? ওই ছেলে অংশ পাবে না, তাকে বাপ ওসিয়ত করবে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করা যায়, বা অংশ যেটুকু পাবে ওসিয়ত করা যায়। যদি 3 ভাগের 1 ভাগের বেশি হয় তাহলে করা যাবে না, 3 ভাগের 1 ভাগ করতে হবে। খালাতো ভাই তার খালার জমি জাল দলিল করে ভোগ করছে, খালাতো বোনকে জমি বুঝিয়ে দিচ্ছে না, কোর্টে কেস করেছে। এগুলো তো হক নষ্ট, এগুলি কি আর জিজ্ঞাসা করা লাগবে? মসজিদে যে টাকা দান করে আয়, সে টাকায় যদি ক্যামেরায় কি আছে ক্যাশিয়ার মসজিদের কাজে না রেখে খরচ করে দেয় এবং পরবর্তীতে ক্যাশিয়ার তার টাকা ক্যাশে রেখে দেয়, তাহলে কি গুনাহ হবে? না করাই ভালো। তার ক্ষমতা থাকলে কাজে লাগিয়ে দিয়ে সেটাকে পরের দিন সেটা জমা করে দিল, তা করতে পারে। তবে 10-এর পয়সার ব্যাপারে সতর্ক থাকাই ভালো। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ, সাথে রাখুন। আর ও 23-24 সম্মেলনে সবাইকে যেতে হবে। দেশের বিদেশের বড় বড় আলেম ওলামা আছে। 23-24 তাই না, নভেম্বর, 23-24 নভেম্বর জামিয়া সালাফিয়া নিজের প্রতিষ্ঠান সম্মেলন, আমাদের সম্মেলন। আমি আপনাকে এইভাবে বলার জন্য অনুরোধ জানাচ্ছি, ভুল হবে কি? অতএব এইভাবে মূল্যায়ন করেন, ভালো লাগবে। আমি ছাত্র অবস্থায় আমার পিতা আমার বিয়ে দেয়, এখন আমার সন্তান হলে কি আমাকে আকিকা দিতে হবে? না, আমার পিতা দিলে হবে। দুনিয়ার যে কোনো মানুষ দিলেই হবে, 7 দিনের দিন দিতে হবে। আমি কয়েক মাস আগে হারাম সম্পর্কের মধ্যে ছিলাম, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখন বের হয়ে গেছি, কিন্তু এখন মাঝে মধ্যে আবার হারাম সম্পর্কের মধ্যে যেতে মন চায়। তুমি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমাকে কিছুদিন যাবত অনেক ভয় লাগছে, কবরের ও মৃত্যুর ভয়, পরকালের ভয়। আমি যে কাজেই করি না কেন সব কাজেই আমাকে এটার ভয় লাগছে। লাগুক, লাগাই ভালো। তুমি কবরকে স্মরণ করো, আর এরই ফাঁকে বেঁচে থাকার মতো রুজু উপার্জনের চেষ্টা করো। আমার স্ত্রীর মাথায় অল্প একটু সমস্যা আছে, কিন্তু সাধারণ মানুষের মাঝে তা প্রকাশ পায় না। এমতো অবস্থায় তাকে তালাক দিলে আমার পাপ হবে কি? তালাক না দেওয়াই ভালো। তাকে নিয়ে চললে আপনার ভিতরে আল্লাহর পক্ষ থেকে দয়া রহমত আসবে আপনার মাঝে। যদি মনে করেন চলা যাচ্ছে না, সেটা তো শরীয়তে তালাক দেওয়া যায় আছে, দিতে পারেন। নিয়ে এসেছেন সংসারে, সংসার করেন, সেটাই ভালো হবে। জামাতে সালাত চলাকালে যে কেউ যোগ দিলে কি সানা পড়া লাগবে? না, প্রথমে থাকলে সানা পড়া লাগবে। আর যদি প্রথমে না থাকেন তাহলে আল্লাহ আকবর বলে ইমাম যে অবস্থায় আছে সে অবস্থা গ্রহণ করবেন। ইমাম যদি কেরাতে থাকে তাহলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। এছাড়া রুকু সিজদা যে অবস্থায় আছে সেটাই যাবেন। ফরজ সালাতের পর সূরা ইখলাস, নাস, ফালাক পড়ে হাতে ফোঁক দিয়ে শরীর মাসা করা যাবে? জি না। ইখলাস, ফালাক, নাস পড়বেন 5 ওয়াক্ত সালাতেই। আর ফোঁক দিয়ে গায়ে হাত বলে দেওয়া হলো বিছানা শোয়ার সময়। হাত এইভাবে ধরে
ইখলাস ফালাক নাস পড়ে হাতে হালকা থুথু ফোঁক দিয়ে বা আগে হালকা থুথু দিয়ে ইখলাস ফালাক নাস পড়ে মুখের উপর দিয়ে হাত গায়ের উপর দিয়ে হাতটা বোলাবেন 3 বার। তখন গায়ে হাত মোছা যাবে, আয়াতুল কুরসিতে নয়, ইখলাস ফালাক নাসে নয়। হ্যাঁ, ফালাক নাস পড়ে ফোঁক দিচ্ছেন অসুস্থতার কারণে, তখন গায়ে হাত বোলাবেন, ফোঁক দিবেন। ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কি না? ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবেগণ করেছেন? ওইভাবে দুরুদ পড়বেন কেন? দুরুদে ইব্রাহিম পড়েন সবসময়। আমার অতি প্রিয় শ্রদ্ধাভাজন শেখ আমার কাছে সমাজের মানুষ জানতে চায় যে আপনি কেমন আলেম, আমার কেমন সত্য কথা বলেন যে আপনাকে বাতিল, অপশক্তি, তাগুত শক্তি কোনো প্রকার বাধা দেয় না। তুমি কি ভুল বললে না? তোমার কোনো ওস্তাদ সিলেটে মার খেয়েছে তোমার জানা আছে? বাধা দেয় না মানে তোমার কি বোকামি এটা? না তুমি অজ্ঞ মানুষ? তুমি চাঁপাইনবাবগঞ্জ জায়গির গ্রামের কথা ভুলে গেলে? তুমি রহনপুর চাঁপাইনবাবগঞ্জ জালি গ্রামের কথা ভুলে গেলে? তুমি এই সারাংপুর জুমা মসজিদের কথা ভুলে গেলে? তুমি এখানে বক্তব্য হতে দেওয়া হলো না, এটাই তুমি ভুলে গেলে? তুমি অন্য কোনো দল করো নাকি? ভেতরে দুর্বলতা রাখিও না। আমার সাথে কথা বলো, কোরআন হাদিস পড়ো, মেনে চলার চেষ্টা করো, ফ্রি থাকতে পাবো। কষ্ট স্বাভাবিক আসবে। এই দেশে আমার চেয়ে অন্য কারোর প্রতি বেশি জুলুম এসেছে, বাস্তবতাই সেটা আমার জানা নেই। এই তো সারাংপুর বড় মসজিদে আমি খুতবা দিতে উঠেছি, ইন্নাল হামদা বলবো, আজান হয়ে গেছে, সবাই আছেন, আব্দুল সামাদ সালাফি আছে। একটা যুবক ছেলে এইভাবে হাতটা তুলেছে, মুখটি মেরে বলছে যে নাকের পাশে নিয়েছে, বলছে মিম্বার থেকে নেমা যা, না হলে একবারে মাটিতে মিশিয়ে দেবো। তার ভাষাটা ছিল এটা। আমি খুতবা দিব, দাঁড়িয়ে গেছি, ইন্নাল হামদা বলবো, এই অবস্থায় আমি মিম্বার থেকে নেমে গেছি। আমার বাস্তব জীবনের কথা বলছি। তোমার বাড়িতে সারাংপুর যদি বাড়িতে বলি কথাটা ভুল হবে? তাহলে জায়গির গ্রাম কি চাঁপাইনবাবগঞ্জ কানসার দূরে? রহনপুরের জালিগ্রাম কি দূরে? বক্তব্য শেষের দিকে বৃষ্টির মতো পাথর আসতে লাগলো আর ইট। আমি স্টেজ থেকে নেমে দৌড় দিলাম, স্যান্ডেল ছাড়াই, দৌড়াতে দৌড়াতে এক বাড়িতে গিয়ে আশ্রয় নিলাম। এই তো সেই দিনের ঘটনা। ভুল বুঝিও না, ভিতরে সংকীর্ণতা রাখিও না। অন্য দল সংগঠন করে নিজের ভিতরে হিংসা আনিও না। যে সুদ খায় বা যে এনজিওতে চাকরি করে তার বাড়িতে কি দাওয়াত খাওয়া যাবে? জি না। তাড়াতাড়ি করো, আনবে। আমার আব্বু বয়স্ক হয়ে গেছেন আর এখন প্রায় শূন্য অবস্থান বা পাগলের মতো আচরণ করছেন। তার দাড়িগুলোতে অনেক বেশি উকুন হয়ে গেছে। তার দাড়িগুলো একেবারে কেটে ছোট করতে পারবো কি? না, তোমরা ছোট করতে চাচ্ছ যেভাবে, আঁচড়ে দাও সেভাবে। দেখো পারো কিনা, মূল্যায়ন করো, তার কথার উত্তর দিও না। একদিন তোমার আব্বা ভালো ছিলেন, এ কথাই ঠিক। একদিন তোমাদের সাথে ভালো আচরণ করছিলেন, তোমাদের রুজির চিন্তা করছিলেন। কাজে সেই দিনকে হিসাব করে আজকে মূল্যায়ন করো, আল্লাহ ভালোবাসবেন। একটা হিন্দু মেয়েকে ভালো লাগে, আমি তাকে বিয়ে করতে চাই। তোমার বাপকে বলো, তুমি বাড়াবাড়ি করিও না। চেয়ারম্যানকে বলো, তাকে মুসলমান করো। বোকামির পরিচয় দিও না, তাহলে ভালো শান্তি পাবো। চেয়ারম্যানকে বলো, তোমার বাপকে বলো, মুসলমান করে বিবাহ করো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। হাতের বামে যেটা দেখতে পাচ্ছেন এই বড় সাইজের, এগুলো সব নামাজ সলাতের বই।
এগুলো আমার লেখা সালাতের নামাজের বই। বর্তমানে আমি মনে করি ব্যতিক্রম বই।